দেশজুড়ে বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে নানা বিতর্কের মধ্যেই এক ইতিবাচক পদক্ষেপ নিল বালুরঘাট পুরসভা। এখন থেকে পৌর এলাকায় সমস্ত দোকানের ব্যানার বা হোর্ডিংয়ে বাংলায় লেখা বাধ্যতামূলক করছে পৌরসভা। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দিনে বালুরঘাট পৌর এলাকায় যে কোনো সরকারি বা বেসরকারি ব্যানার হোর্ডিংয়ে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হবে। এই বিষয় নিয়ে পৌরসভাগতভাবে পদক্ষেপ নেওয়া শুরু হবে অল্প দিনে। তিনি জানান, বালুরঘাট শহরের 25টি ওয়ার্ডে যত দোকান অফিস রয়েছে সবখানেই প্রথমত বাংলা ভাষাকে লিখতে হবে, তারপরে অন্য যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন। এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের মতে অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বালুরঘাট পুরসভার এই পদক্ষেপকে অনেকেই প্রশংসনীয় বলে মনে করছেন। পৌরসভাগতভাবে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় যে সমস্ত দোকানপাট রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং অফিসিয়াল যে জায়গাগুলো রয়েছে এবং কমার্শিয়াল যে প্লেসগুলো রয়েছে, সেখানে বাংলায় লেখাটাকে বাধ্যতামূলক। বাংলায় লেখার পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতেই পারে। বাংলা ভাষায় বাংলা ভাষা আমাদের অহংকার, বাংলা ভাষা আমাদের গর্ব। তো সুতরাং বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি এবং আমাদের এই ঐতিহ্য, আমাদের গরিমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলার সৃষ্টি কৃষ্টি কালচার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পাশাপাশি প্রচুর গ্রামের মানুষ আসে, তাদের বোঝার সুবিধার জন্য, আমাদের এই বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আজকে বালুরঘাট শহরে বাংলা ভাষায় যে কোনো বিজ্ঞাপন বলুন, প্রতিষ্ঠানের নাম বলুন, সমস্ত বিষয়গুলোকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রথমেই বাংলায় লিখতে হবে, তারপরে আপনারা অন্য ভাষায় লিখতে পারেন। অর্থাৎ বাংলা ভাষাটা ম্যান্ডেটরি এবং পাশাপাশি তারপরে অন্য ভাষায় আপনারা লিখতে পারেন। এটা আমরা বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছি এবং খুব দ্রুততার সঙ্গে আমরা বালুরঘাট পৌরসভার 25টি ওয়ার্ডের মধ্যে এই সিদ্ধান্তটাকে কার্যকরী করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য খুব দ্রুত আমরা সেটা মাঠে নেমে এই কাজটা আমরা করব। মোটামুটি কতদিনের মধ্যে করা হবে? এটা অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তো বললাম বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই এবং বালুরঘাটবাসীকে জানাতে চাই যে আপনারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করুন। আমরা অনুরোধ করছি আপনাদের যাদের যাদের এই দোকানের হয়তো বিজ্ঞাপন বলুন বা আপনাদের দোকানের নাম বলুন, যেগুলো বাংলায় নেই, যদি অন্য কোনো ভাষায় থাকে, আপনারা সেগুলোকে আমাদের অনুরোধ রইল খুব তাড়াতাড়ি সেগুলোকে আপনারা বাংলায় লিখুন এবং পাশাপাশি আপনারা অন্য ভাষাকে ইউজ করতে পারেন। সেটা আমরা আবেদন রাখছি, অনুরোধ রাখছি, আমি আপনাদের মাধ্যমেও রাখছি এবং সেটাকে আমরা অলরেডি প্রচার শুরু করব এবং পাশাপাশি তারপর আমরা আস্তে আস্তে এই বিষয়টাকে খুব দ্রুততার সঙ্গে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে খুব তাড়াতাড়ি আমরা এটাকে শুরু করব। থ্যাংক ইউ। নিচ্ছে বালুরঘাট শহরের যত ব্যবসায়ী এই সমস্ত জায়গাগুলোতে বাংলা থাকতে হবে, তারপরে অন্য যে কোনো বিষয় লিখতে পারে। এই যে বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া, এটাকে আপনারা দোকানদার হিসেবে কিভাবে দেখছেন? বাঙালি হিসেবে তো আমি এটাকে খুবই গৌরব বোধ করছি আর কি। উদ্যোগকে আমি সাধুবাদ জানাই পৌরসভার। যদি সত্যি সব ভোট বাংলাতে হয় প্রথমে, তো আমাদের সঙ্গে একটা আনন্দের ব্যাপার। প্রথম দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা নিয়ে এখন যে অবস্থা চারিদিকে যাচ্ছে, সেখান থেকে এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। এটা কি মনে করছেন সাধারণ মানুষের পক্ষেও সুবিধা হবে? হ্যাঁ, নিশ্চয়ই সুবিধা হবে। এতে বাঙালি যে অনেক যারা পড়াশোনা জানে না, তাদের পক্ষে অনেক প্রস্তাব পড়া বা ভোটিং করা অসুবিধা হয়, সেটা বাংলা লেখা হলে সহজেই তারা পড়তে পারে, সুবিধা হবে। কীভাবে দেখছেন উদ্যোগটা? তাহলে খুব ভালো, মানে আমি খুব আনন্দিত হই। আপনার নামটা বলবেন? আমার নাম অসীম দাস।